শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি বাড়িতে এসে পড়ছি, সকাল সকাল একটু নিচে যাইতেছি। চলেন, ইমন কুয়াশা পড়ছে, আজকে দারুণ কুয়াশা পড়ছে। আর শীত তো পুরোপুরি লেগে গেছে, অনেক শীত। শীতের চাদর গায়ে দিয়ে ফেলাইছি। তো চলেন। অবনি কি করস রে সকালবেলায়? অবনি সবজি আবাদ করছে। অবনির সবজিগুলো অনেক সুন্দর হয়েছে। এই ফুলটা তো অনেক আরো বড় হয়েছে রে অবনি, আরো বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। খুব কুয়াশা পড়ছে। এই যে মরিচ অনেক সুন্দর মরিচ ধরে রয়েছে। মরিচগুলো বাত্তি বাত্তি হয়ে গেছে। এই যে পুরেটা ধুয়ে গেছিলাম, বাত্তি হয়েছে না, বেশি কম কম, এখন পুরে বাত্তি হয়ে গেছে। অবনি সকাল সকাল মূলে উঠে বেরিয়েছি না? মূলে উঠে বেরিয়েছ না? সকাল সকাল মূলে উঠে বেরিয়েছি না? ওর পেট বের করি কি মূলা দিয়ে আজকে বিরিয়ানি রানবো নে? মূলা দিয়ে বিরিয়ানি রানবি নে? গ্যাস্ট্রিক? গ্যাস্ট্রিক হয় কেমনি? মূলা দিয়ে বনি আজকে বিরিয়ানি রানবি। বিরিয়ানি এটা হয়েছে চিন মূলে, এটা হয়েছে কপি মূলে, তাই না? হ্যাঁ, এটি কপি মূলে আর এটা চিন মূলে। চিন চিন। এই যে সকালবেলায় কত কুয়াশা পড়ছে। বনি সোয়েটার গায়ে দিছে। চেন টান দে, চেন। হ্যাঁ, তাই কুয়াশার যে ইব না, গায়ে লাগবো না। ওদের পাশে সূর্যটা উঠে গেছে, তাই না? কি জিনিস দেখুন? এমরে বুনা হয়ে গেছে সর্ষে। এটা হয়েছে আমাকে বাড়ির এই পশ্চিমরে পশ্চিম সেটাই। যা যা, কেমন করে দেখ, যা। আমাকে দেখে না, দেখে কেমন হয়েছে। এই বাড়িতেই থাকে, ইমরান গো বাড়িতে থাকে। জি, তুই বেতে জায়গা ডরাস ডরাস না? অনেকদিন পর দেখছি তো, তাই তো এমনি করি। এমরা পাশে আবার যে ভুট্টা গাছ লাগাইছি, পুরেটা পুরে ক্ষেত। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এই যে পুরেপুরি একটা যে জমি আছে, জমিটা সম্পূর্ণ আর কি ভুট্টা ক্ষেত। এই পাশেও আছে, এই যে এই পাশেও আছে, এই পাশেও ভুট্টা ক্ষেত আছে, দুই পাশেই। এটা হচ্ছে আমাকে বাড়ি সাইডে আর কি। আমরা যে সিঞ্জুরি যাই, এই পূর্ব আর পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম সাইড এই অংশ আছে আমার বাড়ি সাইডে, পশ্চিম দিকে আর কি। তাই আমি বললাম আমাকে বাড়ির সামনেই তো প্রতিদিন ভিডিও করি, একটু মরে শীতকালের মধ্যে আই। শীতকালের ভিডিও করাটা সব দিক দিয়ে অনেক সুন্দর দেখা যায়। এই যে আমার পিছন পিছন লেন ধরে গেছে, এটা হচ্ছে নালু আর এটা হচ্ছে কালু। এই কোন যাবি? এই কোন যাস? জেনছি কারা এই যে এইদিকেও আছে, এই পাশেও এত পরিমাণ শাক হইব। এই যে দেখেন সরষে খেতে যে শাকটা হয়, এই শাকটার নাম হয়েছে, আমরা বলি আর কি, নেটা পেটা শাক। সুন্দর, অনেক সুন্দর। এই শাক খাইতে যে খুব দারুণ টেস্ট, এত টেস্টি লাগে খুব।
যে ওরা হলে দেখি ঘোড়া বেঁধে দিছে ঘোড়া। আমার ঠান্ডা লাগছে তো, ঠান্ডার না কথা বেশি স্পষ্ট যে বোঝা যায় না, খুব ঠান্ডা লাগছে। গেছিলাম কালকে এই যে ঘোড়া আমার একটু ডর করি। এই যে পাখি উঠতেছে, এগুলো মনে হয় অতিথি পাখি, এত সুন্দর করে দেয়। আর এই পাশে হয়েছে ঘোড়া, ঘোড়ার সাথে ঘোড়ার বাচ্চাও আছে। আমার একটু ভয় করে, ঘোড়াই বলে কামড় দেয়, ঘুরতে দেয় না, কামড় দেয়। তাকে রয়েছে আমার মুখে। সাথে বুলুরা হয়েছে, ওই যে ও ও কেমন করে কেমন হয়েছে। ওই যে নালোয়ার বুলুরে তাড়িয়ে দিলাম, করে কি যে ঘোড়ার যে রশি আছে না, ওই রশি দিয়ে রশি ধরে টানে আর কামড়ায়। যদি রশি কাইটে হেলাই ঘোড়া গেলে কোন যাব না। যা যা খালে আমার পিছনে বিরক্ত করি। ধানের এগুলো বান্ধার কি কারণ, এগুলোর বান্ধার কারণ হয়েছে আর কি, যদি আছে এদুর আছে, এদুরের ধানগুলো খেয়ে ফেলাই দেখে এগুলো দেখলে আর আসবো না, তাই আর কি পুরে দেয় বিচরে ক্ষেত। আজকে অনেক সকালবেলায় ঘোরাফেরা করলাম। আজকে আমার বাড়ির পূব দিকে যাই নাই, আজকে পশ্চিম দিকে আইছি। দেখি একটু হাঁটাহাঁটি করি, হাঁটা হইব আর হইব। ডর আস না রে তুই, ওই যে দেখেন ইমরান কাছে যাবেন, হাই হাই রে কিছু কয় না। এই যে ইমরানের সাহস, আমার তো এত সাহস নেই, আমি ডরিয়ে। এগুলো দে চেজ বলে, এগুলো দিয়ে বানান যায়, চেয়ার বানান যায়। আমরা চেয়ার বানিয়েছি ছোটবেলায়, চেয়ার টেবিল, এগুলো দিয়ে মোয়াও বানান যায়। যারা বুঝি তারা মোয়া বানাইতে পারে। মোয়া বানাইতে অনেক লাগে, পদ্ধতি লাগে, অনেক পদ্ধতি করে তার মোয়া বানাইতে হয়। এই দেখেন চক দিয়ে ঘুরতেছি, মাঠ দিয়ে, মাঠ খালি ঘুরতেছি। অনেক ঠান্ডা লাগছে, তারপরেও একটু মাটি ঘাটি গেলে একটু ভালো লাগে। কি চাদর মুড়ো দিয়ে এসি, তারপরও ঠোঁট এই শীতকালে শুকিয়ে যায়, ঠোঁট অনেক শুকিয়ে যায়। তার মানে তারপরেও ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলেও আর ওই যে মুখ দিয়ে দুম নিতে হয়তো, তাই আরও বেশি বেশি ঠান্ডা লাগে। আর এখন যাবেনছি আমি পশ্চিম দিকে, পশ্চিম পাশে যাবেনছি না, উত্তর দিকে যাবেনছি, উত্তর দিকে চলেন আপনাকে একটা দেখামু। তো ভালো ঘোরাফেরা করলাম অনেক সময়, এখন বাড়ি যাব।
বাড়ি যে ঘর পরিষ্কার করব, দুয়ার পরিষ্কার করব। এই যে দেখেন শাক দিকে মন ভরে যায়, মনে হয় শাকটা তুইলেই নিয়ে যাই বাড়িতে। পুরে ক্ষেত খালি শাক আর শাক, অনেক সুন্দর শাক। এই শাক খাওয়ার দিনে এসে বললো এই সিজনে এই শাকটা হয়, খাইতে অনেক স্বাদ, অনেক ভাল লাগে। এই শীতকালে এটা খাইতে অনেক স্বাদ হয়, কিন্তু গরমকালে এই শাকটা পাওয়াও যায় না, পাওয়াও খুব কম যায়। এই যে পশ্চিম দিকে আইছিলাম, এখন বাড়ির দিকে রওনা দিছি। চলেন, বাড়িতে অনেক কাজ আছে, বইরে অনেক কাজ করতে হইব। তারপরে আজকে আছে একটা নতুন খবর, খবরটা এখন বলবো না, আপনি যে সময় নতুন খবরটা আমি দেখব কি পাবো। এই যে গেন্দা ফুল ফুটে গেছে। শীতের সিজনে ফুলটা খুব সুন্দর। গাছটা দেখেন কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। আর একটা গাছ যে কাঁঠাল গাছের ইয়ে পড়ছে কি, ওটা বাড়তেছে না, এই গাছটা বাড়ছে। ঝাড়ু অনেক ছোট হয়ে গেছে, এই ঝাড়ুটা বেঁধে নেই। এত ছোট ঝাড়ু দিয়ে ই করে দেয় না, দুয়ের ঝাড়ু দিয়ে দেয় না। হ্যাঁ, ঘরে আনছে, ঘরে আনছে, ঘরে আনছে রে। কাগনে যাবো না, এই যে ঝাড়ু বাঁধতেছে, ঝাড়ু ছোট হয়ে গেছে, ঝাড়ু দিতে দিতে ছোট হয়ে গেছে। বেশিরভাগ ঝাড়ুটা লাগে, কারণ হলো সবসময় ঝাড়ু দিতে হয়, ঘর দুয়ার সবসময় ঝাড়ু দিতে হয়, এই কারণে ঝাড়ুটা লাগে বেশি। এই যে হলা ব্যান দেয়, ঝাড়ু ব্যান দেয়, যে আবার ঝাড়ু দেওয়া শুরু করে দিছে। এটাই হইরে আরাম পাওয়া যাবো, একটু বড় হয়েছে এখন। আমাকে ওই বাগে যাই নই আমি জানে। ওই যে ব্যাঙ্গে মেলা করছে। সকালবেলা আমি একটু যাইতেছি ৭৪, মানে ডিম বিক্রি করে, হাঁসের ডিম, যে দেখি হাঁসের ডিম পাই নাকি।
সকালবেলায় শীতের মধ্যে ডিম সিদ্ধ খাওয়া মোটামুটি ভালো। ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লাগলে খুবই খারাপ লাগে আর কি। তো দাদা আপনার চরণের শতকোটি ভক্তি ও নমস্কার হলো, মাসিমার চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, কামনা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন। সূর্য মামা তো অনেক উঠে গেছে, বেলা হয়েছে অনেক, 8টা বাজে। এই যে বাগান কাইটা ফেলে দিছে, মানে ফসল আর কি ভগবান করলে ভগবান দিব আর কি। তো বাগান কাইটে কাঠকোট সব নিয়ে গেছে গা, মানে কাঠ বাগান আছিল। আর এই যে আমার সরিষা ক্ষেত কাঠ বাগানের নগে, এটা মোটামুটি এই যে মাটি একটু শুকনো আসলো দেখে এই সরিষাটা একটু হয়েছে, ভালো হয়েছে। সরিষা বড় গেছে। এই যে একটা দেখেন, এই যে সুখবর, মানে সুখবর মানে কি, এই পেয়ারা গাছটা বাড়িতে আসলো, বাড়িতে গনে উঠিয়ে না আমি এই জায়গায় বুনছি। তো বোনার পরে গাছটা মরে গেছিল গা, ধরতে গেলে মরা। এই যে উপরে কিন্তু পাতা নেই, সব পাতা পড়ে গেছে গা। তো যাই কল ভগবানের কৃপায় আর কি, এই যে নিচে কিন্তু আমার এই যে আমার পেয়ারা গাছের সব পাতা এই যে গজাইতেছে, এই দেখেন, এই যে মানে ভগবান আসলেও মাথার উপরে আছে। তাই কারণে আমার পেয়ারা গাছটা কিন্তু জায়গায় জায়গায় দেখেন এই যে মানে কুশি লইতেছে আর কি চতুর্দিকে। এই যে গাছটা আমার মানে হয়ে গেছে, তাজা হয়ে গেছে গা, মানে মরা গাছে আর কি ফল ধরবে। এই যে মরা গাছে ফল ধরবে, তো ভগবান আসলেও আছে। এই কারণে মনে করেন যে ভগবানের কৃপায় আর কি গাছে ফল আশা করি ধরবে এটাই। তো আসলেও সবাই ধারণা করছে যে গাছটা বাঁচবো না, মরে যাবো গা। আসলেও বুনছি আমি এইভাবে, কয়েকটা গাছ বুনছি, মনে করেন যে গাছ উঠে হয় নাই গোড়ায় মাটি আসলো না, এইভাবে মনে করেন আমি বুনছি। আমার কয়েকটা গাছে আর কি বাইসা উঠছে। তো এই গাছটাও ভগবান করলে বাইসা উঠছে, কিন্তু এটা মনে হয় যে আশা করে তাড়াতাড়ি ফল ধরবে। এখান থেকে আর কি উপর যে গাছটা আস্তে 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 আসলে ভগবান উপরওয়ালা আর কি না পারে, সব কিছুই পারে। কিন্তু আমরা হলো অনেক পাপী মানুষ, মনে করেন যে আমাকেও মানে আমরা যতটুকু করি মানে ভগবানের উপর দিয়ে আর কি একটু করি। এই কারণে মনে করেন যে আমাকেও কোনো মানে সুখ শান্তি কম। না আরো মোয়া খাইতে খাইতে কোন যাও নাকি বাবা ভাইটাই মেশিন খাওয়া নিয়েছে। নিচে আইসা ফের দিছি, আমরা খাওয়া শুরু করে দিছি। আর শীতের দিনে তরকারি ভাতে বাসি তরকারিতে মানে তরকারিটা সর পরে থাকে, অনেক স্বাদ। শীতের দিনে রোদ্রে খাই, এই যে করকরা ভাত খাওয়া ধরছি, খুব স্বাদ লাগে আর কি রোদের মধ্যে। বিয়ানে পিঠা বানিয়ে দিছে, বাবা দুধের পিঠা, পাটি সাপটা, শীতের পিঠে মেলা আয়োজন।
কইছি করকরা ভাত খেয়ে তাহলে রোদ্রি বসে ঠান্ডা আজকে আজকে আবার ঠান্ডা পড়ছে বলো ঠান্ডা বলে রোদ উঠে যেমন ঠান্ডা পড়ে তেমন রোদ উঠে আলু মূলা কফি এগুলা দেয়া ই করা আর কি খাইতে খুব স্বাদী আর জল জল শুধু বাসি তরকারি দিয়ে ভাত করা ভাত অনেক স্বাদ আর এই যে পূর্ব দিক থেকে বেলা উঠছে আমার মুক্তি তো হয়ে গেছে আবার ঠান্ডা লাগবে মুক্তি তো হবো 12 মাসে 2 মাস দিতে আবার যে বক্ত ঠান্ডা লাগে বেশি শ্বশুর বাড়ি গনে পিঠা দিছে দুধের পিঠা দিছে পাটি সাপটা আর এটা কি বাজা কলি না বাজা কলি সরষের পিয়ান পাঠে দিচ্ছে বানিয়া কয়েকদিন আগে মনে হয় দিতে গেছিল না কালকে গেছিল যাই কিছু বলো পিঠা বলো পায়েস বলো মিষ্টান্ন বলো যাই বলো কিন্তু ভাত মাছের সমান নেই মানে ভাতে মাছে বাঙালি আর এই যে কপিটা খাইবে নিছি মানে খামর দিলে পরে এটা অমৃত স্বাদ আর সব জিনিস একটা সিজন আছে এই শীতের সিজনে সবজিটা প্রতিটা সবজি একটা স্বাদ অনেক স্বাদ লাগে এই সিজনে করকরা ভাতের স্বাদ আমি আবার ঠান্ডা ভাত খেয়ে পারি ঠান্ডা না গেলেও খেয়ে পারি কারণ হলো এটা হলো বড় বড় মাছের শাক বাসি তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ না কি মাছ কৃষ্ণ আনসারি রুই টানটা না ও বিঘে বড় বিঘে টানছিল বড় 3 কেজি দোকানে আনছিল তাই করে আমরা ঢাকা গেলাম আরেকদিন ঘেরাম কে ঢাকা যাওয়ার আগেও খাইছি না ধান কাটছো আরেকদিন ঘেরাম তাই শেষ ভাত খেয়ে বিয়ান বাড়ি পিঠে খামু আপনারা সকালবেলায় হাত মুখ দিয়ে একটু হাঁটাহাঁটি করে শীতের মধ্যে রোদের মধ্যে একটু ভাত খাইবেন অনেক মজা লাগবো আর কি স্বাদই লাগে অনেক স্বাদ লাগে কিন্তু বাসি তরকারি দেয় ভাতটা অনেক স্বাদ লাগে কিন্তু দু একটা সিমুল একটা স্বাদ হইতো তো কোনো সবজি নেই এবছর কোনো সবজি হবো না কিনে আনতে হবো সবজি বছর বনি নাই আগে ভগবান একভাবে চালাইব মুখ দিছে আহার দেব ডিমে নিয়ে গেছিল ডিম পেরে না ডিমে পালি দিছে আসে পালি দিছে সকালবেলায় কুয়াশার দেখলাম ঘোরাফেরা করলাম বাড়িতে অনেক কাজ টাজ করলাম আবার সকালবেলার খাবার টাবারও খেতেছি নে আর ভিডিও বড় বানাইব না এইখানে আজকে এই বেলায় শেষ দিব আজকাল ভিডিওটা আজকে এইভাবে পাই কারণ সকালে থেকে মোটামুটি ভালোই ঘোরাফেরা হাঁটাহাঁটি তো সকালবেলা পরিবেশটা আপনাকে আর কি সাথে শেয়ার করলাম আপনারা দেখবেন সেখানে কেমন লাগলো সকালবেলায় যে ঘোরাফেরা করে ওই করা বাসি তরকারি দেয় খাওয়া দাওয়া আপনারা খেয়ে দেখবেন তারপর খাইতে কেমন লাগলো আপনারা বলবেন খাবার বই একটা কথা মনে করবো কিছু করছে না সকালবেলা সকাল থেকে যদি 10টা 12টা তৈরি ভালো যায় তাহলে মনে হয় সারাটা দিনই ভালো যাবে এভাবে সকাল থেকে আজকে কুয়াশাও পড়ছে বেশি
রোদ অনেক করছে, কি মনে হয় ভালো যাবো দিনটা। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।